বিছনাকান্দি কেবল একটি দর্শনীয় স্থান নয়, এটি প্রকৃতির এক অসাধারণ সৃষ্টি। জল, পাথর, পাহাড় আর মেঘের এক নিপুণ চিত্রকর্ম। আধুনিক জীবনের ক্লান্তি দূর করে প্রকৃতির কাছাকাছি যেতে চাইলে সিলেটের বিছনাকান্দি নিঃসন্দেহে একটি আদর্শ গন্তব্য। এর সৌন্দর্যকে রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব, যাতে ভবিষ্যৎ প্রজন্ম এই অপরূপ লীলাভূমি উপভোগ করতে পারে। বাংলাদেশের এই পাথরের স্বর্গ চিরকাল যেন তার নিজস্ব মহিমায় অমলিন থাকে, সেই প্রত্যাশা নিয়ে শেষ হয় বিছনাকান্দি ভ্রমণের অভিজ্ঞতা। সিলেটের অপার প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমিগুলোর মধ্যে বিছনাকান্দি অন্যতম। এই মনোমুগ্ধকর স্থানটি ভ্রমণ পিপাসুদের কাছে যেন এক স্বপ্নের ঠিকানা। পাহাড়, জল, ঝর্ণা আর পাথরের এক অপূর্ব সমন্বয় এখানে সৃষ্টি করেছে এক প্রাকৃতিক মায়াজাল, যা একবার দেখলে বারবার ফিরে আসার আকাঙ্ক্ষা জাগায়। বিছনাকান্দি বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নে অবস্থিত। এটি মূলত বাংলাদেশ ভারত সীমান্তে অবস্থিত একটি প্রাকৃতিক সৌন্দর্যের আধার। সিলেট শহর থেকে এর দূরত্ব প্রায় 60 কিলোমিটার। এটি জাফলং বা ভোলাগঞ্জের মতোই একটি পাথর কোয়ারি অঞ্চল হিসেবে পরিচিত ছিল, তবে এর প্রাকৃতিক সৌন্দর্য একে পর্যটন কেন্দ্রে পরিণত করেছে। বিছনাকান্দি সবচেয়ে আকর্ষণীয় দিক হল এর ভূপ্রকৃতি। এখানে ভারতের মেঘালয় রাজ্যের খাসিয়া পাহাড়ের অসংখ্য ধাপ দুপাশ থেকে এসে এক বিন্দুতে মিলিত হয়েছে। এই পাহাড়গুলোর গা বেয়ে নেমে আসা অসংখ্য ঝর্ণাধারা এবং বৃষ্টির জল এসে জমা হয় পিয়াইন নদীর একটি অংশে, যা বিছনাকান্দির মূল আকর্ষণ। বিছনাকান্দি নামের মধ্যেই যেন এর সৌন্দর্যের রহস্য লুকিয়ে আছে। এখানে নদী থেকে পাথর উত্তোলনের কারণে নদীর তলদেশ জুড়ে ছোট বড় গোলাকার ও অসম আকৃতির হাজার হাজার পাথর ছড়িয়ে আছে। দেখলে মনে হবে যেন প্রকৃতি নিজ হাতে এখানে পাথরের এক বিশাল বিছানা পেতে রেখেছে। বিশেষ করে বর্ষাকালে যখন মেঘালয় পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ শীতল জলধারা এই পাথরের উপর দিয়ে প্রবল বেগে বয়ে যায়, তখন এই দৃশ্য এক অসাধারণ রূপ নেয়। স্বচ্ছ জলের নিচে থাকা পাথরগুলো যেন এক একটি শিল্পকর্ম। জল যখন পাথরের গায়ে আছড়ে পড়ে কলকল শব্দ সৃষ্টি করে, তখন পরিবেশটি এক মোহনীয় আবেশে ভরে ওঠে। এই শীতল জলে পা ডুবিয়ে রাখলে প্রকৃতির অপার শান্তিতে মন ভরে ওঠে। পর্যটকরা এখানে ঘন্টার পর ঘন্টা বসে বা শুয়ে থাকতে পছন্দ করেন, উপভোগ করেন প্রকৃতির এই নির্মল প্রশান্তি। বিছনাকান্দি ভ্রমণের জন্য সবচেয়ে উপযুক্ত সময় হলো বর্ষাকাল। বর্ষার সময় পাহাড়গুলো সবুজ আর সতেজ হয়ে ওঠে, মেঘেরা খেলা করে পাহাড়ের চূড়ায়। ঝর্ণাগুলো তখন থাকে প্রাণবন্ত, জলের প্রবাহ থাকে অনেক বেশি। এই সময় বিছনাকান্দির পাথুরে বিছানার ওপর দিয়ে পানির প্রবল স্রোতধারা বয়ে যায়, যা এর প্রকৃত সৌন্দর্যকে ফুটিয়ে তোলে। চারদিকে প্রচুর পানি প্রবাহ থাকার কারণে বর্ষাকালে নৌভ্রমণের অভিজ্ঞতাও হয় রোমাঞ্চকর। অন্যদিকে শীতকাল বা শুকনো মৌসুমে বিছনাকান্দির রূপ কিছুটা ভিন্ন হয়। এই সময় নদীর পানি কমে যায়, ফলে পাথরের বিছানা আরও বেশি স্পষ্ট হয়ে ওঠে। অনেকে এই সময় হেঁটেও বিছনাকান্দি পৌঁছান, তবে শীতকালে ঝর্ণার প্রবাহ কম থাকায় এবং পাথর উত্তোলনের কারণে পরিবেশ কিছুটা রুক্ষ হতে পারে। তবুও শীতের সময়ও এখানকার পরিবেশ শান্ত ও স্নিগ্ধ থাকে, যা ভিন্ন এক আনন্দ দেয়। বিছনাকান্দির মূল আকর্ষণ পাথরের বিছানা ও স্বচ্ছ জলধারা হলেও এর চারপাশের পরিবেশও অত্যন্ত মনোরম। সীমান্তের ওপারের মেঘালয় পাহাড়ের সুউচ্চ চূড়া এবং সবুজ বনানী যেন প্রকৃতির এক বিশাল ক্যানভাস। বিশেষ করে মেঘের দিনে মেঘ এবং পাহাড়ের লুকোচুরি খেলা মনকে বিমোহিত করে। বিছনাকান্দি ভ্রমণের সময় পার্শ্ববর্তী আরও কিছু দর্শনীয় স্থান ঘুরে দেখা যায়। এর মধ্যে উল্লেখযোগ্য হল পান্থুম্মাই ঝর্ণা, যা বিছনাকান্দি থেকে কাছেই অবস্থিত। এটি ভারতের অভ্যন্তরে হলেও এর সৌন্দর্য বিছনাকান্দি থেকেই উপভোগ করা যায়। এছাড়া কাছাকাছি সময়ে রাতারগুল সোয়াম্প ফরেস্ট বা জাফলংও ঘুরে আসা সম্ভব, যা সিলেটের অন্যান্য পর্যটন গন্তব্য। সাম্প্রতিক বছরগুলোতে বিছনাকান্দি পর্যটকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। প্রচুর সংখ্যক পর্যটকের আগমন স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেললেও পরিবেশের উপর একটা নেতিবাচক প্রভাবও লক্ষণীয়। বিশেষ করে যত্রতত্র আবর্জনা ফেলা এবং পাথর উত্তোলনের কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। জাফলংয়ের মতোই বিছনাকান্দির সৌন্দর্য যেন ধ্বংস না হয়,
সেজন্য পরিবেশ সচেতনতা এবং পর্যটন ব্যবস্থাপনার গুরুত্ব অপরিসীম। পর্যটকদের উচিত প্রকৃতির এই অপার দানকে অক্ষুণ্ণ রাখতে সচেতন থাকা, আর অবশ্যই যাওয়ার উপায়গুলো একটু জেনে রাখা দরকার। ঢাকা বা দেশের যে কোনো স্থান থেকে প্রথমে সিলেট শহরে আসতে হবে। সিলেট থেকে লোকাল বা রিজার্ভ সিএনজি নিয়ে আম্বারখানা পয়েন্ট থেকে গোয়াইনঘাটের হাদারপাড় বাজার পর্যন্ত যেতে হবে। হাদারপাড় থেকে নৌকায় করে বিছনাকান্দি মূল স্পটে পৌঁছানো যায়। সময় হচ্ছে বর্ষাকাল, অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বর। এই সময়টা সবচেয়ে উপযুক্ত সময়। সাবধানতা: বর্ষাকালে জলের স্রোত প্রবল থাকায় পানিতে নামার সময় অতিরিক্ত সতর্ক থাকা প্রয়োজন। অবশ্যই দলবদ্ধভাবে ভ্রমণ করা উচিত এবং স্থানীয়দের নির্দেশনা মেনে চলা আবশ্যক। আর থাকা খাওয়ার ক্ষেত্রে বিছনাকান্দিতে থাকার জন্য ভালো ব্যবস্থা না থাকায় সাধারণত পর্যটকরা সিলেট শহরেই রাত্রি যাপন করেন। সিলেট শহরে বিভিন্ন মানের ভালো হোটেল ও রেস্তোরাঁ রয়েছে। বন্ধ করিলে একবার এখন হবো এইলা মানুষজন আছে না হবে হবে কোনে গেছে